আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। এই পবিত্র রজব মাসের প্রতি রাতে যদি আপনারা কষ্ট করে আল্লাহ তাআলার দুইটি পবিত্র গুণবাচক নাম পড়ে ঘুমিয়ে যান, ঘুম থেকে উঠে আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকে সুসংবাদ দান করবেন, গায়েব থেকে হলেও সাহায্য করবেন। অত্যন্ত পাওয়ারফুল দুইটি নামের ওজিফার আমলটি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। আশা করছি আপনারা প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। রজব হচ্ছে আরবি সনের সপ্তম একটি মাস। রজব শব্দের অর্থ সম্মান করা। ইসলামে যে 4টি মাসকে পবিত্র মাস হিসেবে বলা হয়েছে, সেই 4টি মাসের মধ্যে একটি হচ্ছে এই রজব মাস। রজব ও শাবান মাস পবিত্র রমজানের আগমনী বার্তা বহন করে। এ মাস আসলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে স্বাগত জানিয়ে বেশি বেশি দোয়া করতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া সবচেয়ে বেশি রোজা পালন করতেন শাবান মাসে, অতঃপর রজব মাসে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রজব মাস আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের ইবাদতের আধিক্য দেখে আমরা তা বুঝতে পারতাম। কোনো কোনো বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে 10টি পর্যন্ত রোজা রাখতেন, শাবান মাসে 20টি এবং পবিত্র রমজান মাসে 30টি রোজা রাখতেন। রজব মাসের আমলগুলোর মধ্যে যেটি বললাম, অন্যতম আমলই হলো বেশি বেশি নফল রোজা রাখা। মাস জুড়ে বেশি বেশি নফল রোজা রাখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নিয়মিতভাবে রোজা রাখার চেষ্টা করতেন বৃহস্পতিবার এবং সোমবার। যদি সম্ভব হয় আপনারা এই 2 দিন রোজা রাখার চেষ্টা করবেন এবং রেখে আমলগুলো করার চেষ্টা করবেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে ঘুমানোর সুন্নতি পদ্ধতি, সুন্নতি আমল যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন সেগুলো তো অবশ্যই করবেন। তারপরে কম করে হলেও আল্লাহ তাআলার 2টি পবিত্র গুণবাচক নাম পড়ে ঘুমাবেন। আমরা জানি আল্লাহর 99টি নামের মধ্যে একটি নাম হলো জুল জালালি ওয়াল ইকরাম। এটি ইসমে আজম বা বড় নাম। জালাল শব্দের অর্থ হলো মর্যাদাবান এবং ইকরাম অর্থ হলো সম্মানিত। আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকে মূলত ইসমে আজম বলা হয়ে থাকে। আর এই ইসমে আজমের নামটির শুরুতে যদি ইয়া যোগ করি আমরা বা ইয়া লাগাইনি, তাহলে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দাঁড়ায়, যার অর্থই দাঁড়ায় যে হে মর্যাদাবান ও সম্মানিত। আল্লাহ তাআলার এই নামটি কোরআনে 2বার পাওয়া যায় দিনী ভাই বোনেরা, সূরা আর রহমানের 27 নম্বরে এবং 78 নম্বর আয়াতে। ইয়া জাল জালালি ওয়াল ইকরামের বিস্তারিত অর্থই হচ্ছে সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার এবং একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ বড় দয়া ও ইহসানের অধিকারী। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এভাবে অন্তত রাতে ঘুমাতে যাওয়ার আগে কম করে হলেও 100 বার পাঠ করবেন। এটি দিনে রাতে বেশি বেশি পড়তে বলা হয়েছে হাদিসে, কারণ এটা পড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা হবে দিনী ভাই বোনেরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসে পাওয়া যায় যেখানে বলা হয়েছে, তোমরা সব সময় ইয়া জাল জালালি ওয়াল ইকরামকে, এটাকে পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফের একটি হাদিস। এটাই হচ্ছে ইসমে আজম, যেই নামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ রব্বুল আলামিন তার চাওয়া কবুল করে থাকেন, তার দোয়া কবুল করে থাকেন। বিশেষ দোয়ার সময় তাই এই দোয়াটি বেশি বেশি পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে দিনী ভাই বোনেরা। বিশেষ করে রাতে যখন আমাদের সমস্ত কোনো প্রকার দুনিয়াবি চিন্তা থাকে না, ঘুমাতে যাব যখন, তখন ধীর স্থিরভাবে আমরা মনে মনে শুয়ে শুয়ে হলেও ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এবং এর সঙ্গে আরেকটি পবিত্র গুণবাচক নাম যুক্ত করবেন, সেটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এই দুইটি নাম অন্তত আপনারা চাইলে এভাবে পড়তে পারেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এভাবে অন্তত 100 বার করে রাতে ঘুমাতে যাওয়ার আগে পড়ে তারপরে আপনারা ঘুমাতে যাবেন এবং আল্লাহ তাআলার কাছে আপনার মনের যে নেক চাওয়াগুলো আছে, নেক আশাগুলো আছে, সেগুলো বেশি বেশি তুলে ধরবেন এবং সারা দিনে 24 ঘন্টার মধ্যে প্রতিদিনে রাতে মিলায়ে আপনারা কম করে হলেও আস্তাগফিরুল্লাহ 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 এইভাবে অন্তত এই ছোট্ট ইস্তেগফারের আমলটি করবেন দিনী ভাই বোনেরা। কারণ আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থই হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি বলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সংকট থেকে যত সংকট আছে সব সংকট থেকে মুক্তি দেবেন, তার পেরেশানি দূর করে দেবেন, তার দুঃখ কষ্ট যত আছে সমস্ত কিছু আল্লাহ তাআলা মুক্তি করে দেবেন তাকে, এবং তাকে এমন জায়গা থেকে অর্থ দান করবেন, রিজিক দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ গায়েব থেকে হলেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন এই ছোট্ট ইস্তেগফারের আমলের ওসিলায়। তাই আমি অনুরোধ করব আমার দিনী ভাই বোনদেরকে, আপনারা অবশ্যই আমলটি করবেন। একটি নিয়ত করে ফেলুন, প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্তত ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এভাবে 100 বার পড়বেন, এবং দিনে রাতে 24 ঘন্টায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করবেন। আমরা দোয়া করি, আপনারাও নিয়ত করুন, অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করে নিয়ত করুন, দোয়া চান। কার কি মনের নেক আশাগুলো আছে আপনারা অবশ্যই কমেন্ট করে দোয়া চান। দোয়া চাওয়া, দোয়া করা অবশ্যই সুন্নত একটি কাজ। বলা যায় না কখন কার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তাই যে সমস্যায় আছেন, যার যেটা প্রয়োজন, নেক চাওয়াগুলো আমাদের কমেন্ট সেকশনে দোয়া করবেন, দোয়া চাইবেন। তাই অনুরোধ করছি কমেন্ট করার জন্য। ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিন। আপনার শেয়ারের ওসিলায় একজন ভিডিওটি দেখতে পাবে এবং এর সওয়াব আপনার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেবেন। তাই অনুরোধ করছি অবশ্যই ভিডিওটি সাদকা জারিয়ার সওয়াব পাওয়ার উদ্দেশ্যে শেয়ার করে দেবেন। আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিন, অথবা মুখে বলেও দিতে পারেন। পরবর্তী এরকম নতুন আমলের ভিডিওগুলো সবার আগে ইউটিউবে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনি পেয়ে যান, দেখতে পান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।